আসসালামু আলাইকুম। আজকে তৈরি করে দেখাবো আমের ঝুরি আচার বা কচি আচার রেসিপি। এই রেসিপি কিন্তু খুবই সহজ তৈরি করতে, আর খেতে কিন্তু অসাধারণ হয়। তাহলে চলুন দেরি না করে রেসিপিটি শুরু করা যাক। এইখানে নিয়েছি আমি 6টি আম। আমগুলো একদমই কাঁচা। 6টি আমের খোসা ছাড়িয়ে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু দা বা ছুরির সাহায্যে খোসাটা ছাড়িয়ে নিতে পারেন। খুব ভালো করে খোসা ছাড়ানো হয়ে গেলে আমি ছুরির সাহায্যে ঠিক এরকম দাগ কেটে নিচ্ছি। এই কাজটি কিন্তু দা দিয়ে আরও খুব সহজেই করা যেতে পারে। তো সবগুলো আমকে এরকম কুচি কুচি করে নিতে হবে। এখানে অবশ্যই খেয়াল রাখতে হবে আমের যে কুচিটা করে নিচ্ছি সেটি যেন খুব বেশি পাতলা না হয়ে যায়, তা না হলে কিন্তু একদমই গলে যাবে। তাই জন্য সামান্য একটু বড় সাইজের করে কেটে নেওয়ার চেষ্টা করবেন। তো আমি সবগুলো আম ঠিক সেম ওয়েতে কেটে নিলাম। নিয়ে নিচ্ছি একটি প্যানে। এইখানে দিয়ে দিচ্ছি প্রায় 1 কাপ পরিমাণে চিনি। এইখানে চিনি অবশ্যই আপনাদের পছন্দ মতো। এইখানে কেউ যদি চান গুড় ইউজ করতে তাও কিন্তু পারেন। তো আমের সাথে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। এইখানে আমার মনে হচ্ছে যে চিনি একটু কম পড়ে গেছে, তাই জন্য আমি আরও হাফ কাপ পরিমাণে চিনি অ্যাড করে নিচ্ছি। এই রেসিপিটি যদি মিষ্টি না হয় তাহলে খেতে কিন্তু একদমই ভালো লাগবে না। টক ভাব থাকলে কিন্তু ভালো লাগবে না খেতে। তাই জন্য অবশ্যই চিনি বা গুড়ের পরিমাণটা একটু বেশি করে দিবেন। 1 কেজি আম নিলে অবশ্যই 400 গ্রামের মতো চিনি দেওয়ার চেষ্টা করবেন, অথবা 400 গ্রাম গুড়। 20 মিনিটের মতো রেস্টে রেখেছিলাম। রেস্টে রাখার পর চিনি কিন্তু অনেকটাই গলে গিয়ে পানি হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এখন আমরা সরাসরি চুলায় বসিয়ে দিচ্ছি। অ্যাড করে নিচ্ছি হাফ টেবিল স্পুনের মতো হলুদের গুঁড়ো। কালারের জন্য অবশ্যই হলুদের গুঁড়োটা ইউজ করতে হবে। দিয়ে দিচ্ছি হাফ টেবিল স্পুনের মতো চিলি ফ্লেক্স, আর দিয়ে দিচ্ছি কিছুটা লাল মরিচের গুঁড়ো। এইখানে ঝাল অবশ্যই আপনাদের পছন্দ মতো। বিট লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম রেগুলার লবণ। এখন সমস্ত উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে চুলার আগুন অবশ্যই মিডিয়াম টু হাই ফ্লেমেতে রাখবেন। এই রেসিপিতে মশলা কিন্তু অনেকটাই কম লাগে, স্বাদ কিন্তু অসাধারণ হয়। তো দেখতে পাচ্ছেন ফুটে আসার পর একটু উল্টিয়ে পাল্টিয়ে নাড়তে হবে, কারণ হচ্ছে যখন নিচের গুলা নাড়া পড়বে না তখন কিন্তু একদমই গলে যাওয়ার মতো একটা অবস্থা হবে। এই পর্যায়ে চুলার আগুন একদমই মিডিয়াম ফ্লেমেতে আছে। শুরুর দিকে অবশ্যই মিডিয়াম টু হাই ফ্লেমেতে করে একদম ফুটিয়ে নেবেন। তারপরে রান্নাটা অবশ্যই শেষ করতে হবে মিডিয়াম ফ্লেমেতে রেখে। একদমই লো ফ্লেম করা যাবে না, তা না হলে কিন্তু খুব বেশি গলে যাওয়ার মতো অবস্থা হবে আর পানি শুকাতে চাইবে না। এখানে তো আমরা এক্সট্রা কোনো পানি ইউজ করিনি, জাস্ট চিনি এবং আমের মিশ্রণে যে পানিটুকু বের হয়েছিল সেই পানিটুকুই। এক্সট্রা পানি অবশ্যই এই রেসিপিতে ইউজ করবেন না। তো দেখতে পাচ্ছেন এই পর্যায়ে কিন্তু অনেকটাই হয়ে গেছে আমাদের আচার, আর কালারটাও একদম পারফেক্ট সুন্দর এসেছে। অ্যাড করে নিচ্ছি 3 থেকে 4 টেবিল চামচ পরিমাণে সিরকা। আমের এই সিজনে আমরা অনেক ধরনের আচার বানিয়ে থাকি, তাই জন্য বলছি একসাথে কিন্তু খাওয়া যাবে না। সিরকা অবশ্যই ইউজ করার চেষ্টা করবেন, তাহলে কিছুদিন রেখে তারপরে খেতে পারবেন। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে ভাজা জিরের গুঁড়ো। এই ভাজা জিরের গুঁড়ো আমি যে কোনো আচারে ইউজ করে থাকি একদম শেষ মুহূর্তে। যদি আচার বানানো শেষ মুহূর্তে জিরে গুঁড়োটা অ্যাড করা হয় তাতে করে ফ্লেভার কিন্তু অনেক স্ট্রং হয়, আর স্বাদও কিন্তু অনেক গুণ বাড়িয়ে দেয়। তো দেখতে পাচ্ছেন মোটামুটি আটালো হয়ে গেছে। এই মুহূর্তে আমি নামিয়ে নিচ্ছি। চুলার আগুনটা অফ করে দেওয়ার পর আরও 20 থেকে 25 মিনিটের জন্য ঠান্ডা করে নেব। ঠান্ডা হওয়ার পর আমি পরিবেশন করে নিচ্ছি। এই রেসিপিটি কাচের বয়ামে ভরে 6 মাস পর্যন্ত বাহিরে রেখেই সংরক্ষণ করে রাখতে পারবেন, তাতে করে মাঝে মধ্যে কৌটাটা শুকুতে দিতে হবে। আর যদি মনে করেন যে আমরা নর্মাল ফ্রিজে রেখেই সংরক্ষণ করব, তাতে করে আরও ভালো হয়। তো যাই হোক, আমার আজকের রেসিপি কিন্তু এই পর্যন্তই। আমি আশা করি আমার আজকের রেসিপিটাও আপনাদের কাছে বরাবরের মতোই ভালো লেগেছে। ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না, বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব, আর বেশি ভালো লাগলে আমার ফেসবুক পেজটি ফলো করতে ভুলবেন না। এইরকম সহজ সহজ রেসিপি পেতে অবশ্যই আমার সাথেই থাকুন। আজকে এ পর্যন্তই। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। টিল দেন বাই, আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।